প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা 4 সংখ্যার যোগ শিখছি। আজকে আমরা শিখব খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। ক্লাসটা হচ্ছে বাইনারি বিয়োগ। এই বাইনারি বিয়োগ ছাত্রছাত্রীরা খুবই কম বোঝে এবং বোঝার চেষ্টা করে না। এই জন্য এই ক্লাসটা ওরা মনোযোগী হয় না। তবে আজকের ক্লাসটা একটু মনোযোগী হও। দেখো, আমি খুব সুন্দর করে তোমাদের সূত্র সহ বাইনারি বিয়োগটা একটু শিখিয়ে দিই। দেখো একটু মনোযোগ দিয়ে। দেখো, আমাদের এখানে সূত্র লেখা আছে 0 - 0 = 0 হয়, 0 - 1 = 1 হয়, 1 - 1 = 0 হয়। একটু খেয়াল করে দেখো, এই 1 - 0 = 1 হয় এবং হাতে 1 থাকে। 1 - 0 = 1 হয়, হাতে 1 থাকে। মনোযোগ দিয়ে দেখো কিন্তু এই কথাটা। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে আরেকটা কথা মনে রাখবা যে যদি নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট হয় তাহলে 0 থাকলে 2 ধরতে হয়, 1 থাকলে 3 ধরতে হয়। কথাটা আবার বলে মনোযোগ দিয়ে শোনো। নিচের সংখ্যা থেকে যদি উপরের সংখ্যা ছোট হয়, নিচের সংখ্যা থেকে যদি উপরের সংখ্যা ছোট হয় তাহলে এই 0 থাকলে 2 ধরতে হয়, 1 থাকলে 3 ধরতে হয়। তবে কখন? যখন নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট হয়। একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের এই সংখ্যাটা বড়, এটা কি ছোট, তাহলে 1 আছে কতলি 2 হয়। দেখো হাতে কত থাকে 1, তাহলে এখন এই 1 আর হাতের 1 কত হলো 2, তাহলে এখন 2 হলে এটা কি হয়ে গেল, এটা বড়, তাহলে এটা ছোট, তাহলে এখন কত হচ্ছে আমাদের 2 আছে কত হলে 3 হয়, 1 করে সে 3 হয়। হাতে কত থাকে 1, এখন এইটা হচ্ছে কত 2, এটা কি ছোট, তাহলে 0 থাকলে কত হয় 2, তাহলে এই 2 আর এই 2 মিলে গেলে কত হয় 0। খেয়াল করো দেখো, তাহলে এখানে হাতে 1 থাকে, মিলে গেলেও হাতে 1 থাকে, কারণ কি এই 2 রে কারো কাছ থেকে ধার করছি, এই ধারটা এখন আবার এখানে শোধ দিতে হবে। তাহলে এখন কত হলো এটা 2, তাহলে এটা যদি 2 হয় তাহলে এটা কত, এটা হচ্ছে 3, তাহলে 2 আছে কত হলে 3 হয়, 1 করে সে। হাতে কত থাকে 1, আবার খেয়াল করে দেখো, তাহলে এইটা হচ্ছে কত 2 আর এটা কত 2, তাহলে 2 আর 2 মিলে গেলে কত হয় 0। হাতে কত থাকে 1, দেখো এটা এখন 2 হয়ে গেল, তাহলে এখন 2 হলে এটা কত, এটা হচ্ছে 3, তাহলে 2 আছে কত হলে 3 হয়, 1 করে সে। হাতে কত থাকে 1, 1 এখানে এই পাশে আর কেউ নেই, এটা আমাদের সরাসরি এখানে নেমে যাবে। আচ্ছা দেখো, এখানে কথা হচ্ছে গেলো, আমি আবার একটু বুঝাই দিই। দেখো আমার কথাটা হচ্ছে হলো গো, নিচের সংখ্যা থেকে যদি উপরের সংখ্যা ছোট হয়, নিচের সংখ্যা থেকে যদি উপরের সংখ্যা ছোট হয় তাহলে এই 0 থাকলে 2 ধরতে হয় আর 1 থাকলে 3 ধরতে হয়। তাহলে আমাদের এখানে আছে 1, এখানে কত 0, তাহলে 1 আছে কত হলে 2 হয় 1, হাতে 1 2, 2 আছে কত হলে 3 হয়, 1 করে আসে। হাতে কত থাকে 1, এই 2 আর এই 2 মিলে গেলে কত হয় 0, মিলে গেলেও হাতে 1 থাকে কারণ ধার করে নিছে 0 রে। 2 2 আছে কত হলে 3 হয়, 1 করে আসে। হাতে কত থাকে 1, তাহলে 2, এই 2 আর 2 মিলে গেলে কত হয় 0, হাতে 1 থাকে, তাহলে 2 2 আছে কত হলে 3 হয় 1, হাতে কত 1, সরাসরি নামে গেছে, এখানে আর আমাদের কেউ নাই। তাহলে আমার কথাটা হচ্ছে হলো গো, এই অঙ্কটা এর সাথে সম্পর্ক রেখে অঙ্কটা করতে হবে। আর অঙ্কটা কেমন হয়েছে সবাই বুঝতে পারছো কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর একটা দেখো, আর একটা জিনিস খেয়াল করে দেখো, আমি তোমাদের ছোট্ট একটা অঙ্ক, মাইনাস অঙ্ক, এই অঙ্কটার অ্যান্সার কত অবশ্যই কমেন্টে জানাবা। এই অঙ্কটার অ্যান্সার কত অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে বুঝতে পারো তোমরা অঙ্কটা বুঝছো কি বোঝো নাই। অবশ্যই কমেন্টে জানাতে হবে। তাহলে আজকের মতো রাখি, সবাই ভালো থাকো।